আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কি তাহলে আছেন? ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুবই মজাদার একটি রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম। তাহলে দেখিলা কিলে আমি সিলেটি ফতরিতে রেডি করলাম। একটা আমি রেডি করছি বাইক মাছের শুটকি দিয়া হাটলর বীজ। তাহলে দেখিলা কাঁচামরিচ দিয়া কিলে আমি রেডি করলাম। খুবই আমি একটা রেসিপি। প্রথমে আমি মাটির চুলার মাঝে একটি কড়াই বসাইলাম। এরপরে দিলাইলাম পরিমাণ মতো তেল। সয়াবিন তেল আমি এখানে দিয়েছি, আপনারা যে একটা খান দিতে পারবা। এরপরে হালকা তেলটা গরম হওয়ার পরে আমি দিলাইলাম রসুন, পরিমাণ মতো রসুন বাটা। রসুনটা হালকা ভাজা পরে দিলাইলাম পেঁয়াজ কুচিটা এখন সুন্দর করে একটু আমি আর এরপরে লবণ দিলাইম। আমি সবসময় লবণ আগে হয়ে দিবা লাগে, দিলে পেঁয়াজটা সকাল মজে এর কারণে। এরপরে আমি এখন লবণটা দিয়া পেঁয়াজটা সুন্দর করে মিক্স করে মশলাটা একটু বাজিলাম তেলের মাঝে। ভাজা পরে হালকা ওদকা খুব সুন্দর একটা কালার আইসে। এরপরে দিলাইলাম বাখর, হলুদ দিলাইলাম 2 চামচ, বাখর দিলাইলাম 2 চামচ, এরপরে মরিচ দিলাইলাম 2 চামচ দিয়ে এখন আমি সুন্দর করে মিক্স করে নিলাম। মশলাটা সেগুলো লাগে মিক্স করিলাম। কইরা এখন আমি দিলাই মদকা বাইক মাছের শুটকিটা দিয়ে এখন সব প্রথম মশলার পরে বাইক মাছের শুটকিটা দিলাইলাম। শুটকিটা আগে দিলে তাহলে মজে, কারণ শক্ত তো এর কারণে আগে দিলাইলে বালা সকাল মশলার লগে সিদ্ধ হয়ে যায়। এরপরে অল্প পরিমাণে একটু পানি দিলাম, দিয়ে এখন আমি হালকা একটু করার পরে এখন আমি দিলাইমু কাঁঠালের বীজ। আমি যে ছোটো ছোটো করে ফলিয়ে রাখছিলাম আমি বীজ দিলাইলাম, দিয়ে এখন মশলার লগে মিক্স করিলাম। মিক্স করার পরে খুব সুন্দর একটি কালার ওলা হয়। অল্প কিছু সময় লাগে গুঁড়া ধরালাম, কিছু সময় পরে খুব সকাল সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প আর একটু পানি দিলাইলাম, দিয়া আরও কিছু সময় লাগে আমি তোর আমার কাঁঠালের বেশি তো একটু পানি দেওয়া লাগে, কারণ পানি টানে বেশি। এরপরে সিদ্ধ হইতে সময় লাগে, টাইম লাগে। এরপরে তো পানি শুকাইয়া খুব সুন্দর মাখা হয়েছে। এখন আমি কাঁচামরিচ দিলাম। লাস্টে আমি কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করি, লাস্টে কাঁচামরিচ দিলে খুব ভালো হয়, কারণ গ্রানটাও থাকে আর দেখতেও একটা খুব সুন্দর একটি কালার। এরপরে অল্প পরিমাণে পানি দিয়া, কারণ অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে বীজ। এখন আমি সব দিকে একটু লাড়িয়া মিক্স করে এখন তারা তো রেডি হয়ে যাব। দেখা খুব মজাদার একটি রেসিপি। আপনারা সেম গরম ভাতের লগে খাইয়া দেখতে পারবা, ট্রাই করে খুবই মজা লাগে এই রেসিপিটা। আমরা সিলেটি পদ্ধতিতে যার কাছে জেলা ভালো লাগলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবা, পুরো ভিডিওটা দেখবা। আল্লাহ হাফিজ।